নমস্কার সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যারা সিএসসি নিয়ে কাজ করে থাকি বা আমরা যারা সিএসসি সঞ্চালক আছি তাদের জন্য একদমই গুড নিউজ। গুড নিউজটি হলো এতদিন যাবত আমরা কিন্তু সিএসসি থেকে গ্যাস বুকিং করতে পারছিলাম না, সেটি ইন্ডিয়ান অয়েল হোক বা অন্যান্য। তবে অন্যান্য ক্ষেত্রে এসপিতে কিন্তু গ্যাস বুকিং হয়েছে, ইন্ডিয়ান অয়েল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল গ্যাস বুকিং। আজকে 1 অক্টোবর 2024। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এটি যে আজকের থেকে কিন্তু গ্যাস বুকিং ইন্ডিয়ান অয়েলে সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। আমি এখানে সিএসসি ড্যাশবোর্ডটি খুলে নিয়েছি। আমি যদি পেজটি একটু উপর দিকে উঠাই তো তোমরা দেখতে পারবে 1 অক্টোবর 2024 এখানে কিন্তু এলপিজি গ্যাস রিফিল বুকিং দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু গ্যাস বুকিং করা হয়েছে। এখানে আমি 6টা গ্যাস বুকিং করেছি আজকের তারিখে 1 অক্টোবর 2024-এ। এটি কিন্তু কোনো মিথ্যে কথা নয়, একদম সত্যি কথা যে ইন্ডিয়ান অয়েল কিন্তু সম্পূর্ণভাবে গ্যাস বুকিং সিএসসির মাধ্যমে স্টার্ট করে দিয়েছে। তো গ্যাস বুকিং করার জন্য সেই প্রসেসগুলি রয়েছে। প্রথমে সিএসসির যে সাইট অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। খোলার পর এখান থেকে যদি আমরা সার্চ অপশনে গ্যাস লিখে সার্চ করি, গ্যাস লিখে সার্চ করার পর আমাদের কাছে এই ড্যাশবোর্ডটি খুলে আসবে। এখান থেকে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড এই অপশনটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক হিয়ারে, এখান থেকে কিন্তু আমাদের সরাসরি সিএসসির মারফতে যে গ্যাস বুকিং হয় সেই পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে ডিজিটাল সেবা কানেক্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের কাছে এই পেজটি খুলে আসবে। এখান থেকে আমরা করে দেব প্রসিড। প্রসিড করা মাত্রই আমাদের কাছে কিন্তু এই পেজটি আসবে। এখান থেকে এলপিজি রিফিল রিকোয়েস্ট, এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এই পেজটিতে আসার পর কিছু পরিবর্তন তোমরা দেখতে পারবে। সেটি কি? সেটি হলো এখানে দেখো লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিবিউটর নেম। আমরা যদি এখানে ক্লিক করি, এটি কিন্তু আগে ছিল না, এবার নতুন যুক্ত করা হয়েছে। তো আমি যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি, তো আমার এই ডিস্ট্রিক্টে এখন আপাতত দুটি ডিস্ট্রিবিউটর শো করছে, একটি হলো তিস্তা আর একটি হলো জলপাইগুড়ি ডিসিসি স্টোর। এছাড়াও কিন্তু জলপাইগুড়িতে আরও অনেকগুলি স্টোর আছে বা ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে, সেগুলোকে কিন্তু এখনো অবধি এই সিএসসি পোর্টালে বা ইন্ডিয়ান অয়েলের যে পেজ আছে এখানে এখনো অবধি লিঙ্ক করা হয়নি বা যুক্ত করা হয়নি। তো সেই ডিস্ট্রিবিউটরগুলিকেও কিন্তু এখানে ধীরে ধীরে যুক্ত করা হবে। তো তোমরা যারা তিস্তা অথবা জলপাইগুড়ি ডিসিসি স্টোর অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে এই দুটি স্টোরের সাথে তোমরা যুক্ত আছো, তো তোমরা এখান থেকে সেই ডিস্ট্রিবিউটরটি চুজ করে নেবে। ডিস্ট্রিবিউটর অপশনটি চুজ করার আগে তোমাদেরকে কিন্তু প্রথমে তোমরা কি সিস্টেমে গ্যাসটি বুক করবে সেটিতে ক্লিক করতে হবে। তারপরে ডিস্ট্রিবিউটর এখানে ক্লিক করলে সেই ডিস্ট্রিবিউটরের নামটি এখানে শো করবে। তো এখানে যদি মোবাইলের মাধ্যমে তোমরা গ্যাস বুকিং করতে চাও তাহলে মোবাইল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিবিউটরটি নিয়ে নিতে হবে। তো যেহেতু এখানে দুটি ডিস্ট্রিবিউটরের নাম শো করছে, তো এখান থেকে তিস্তা নামটি নিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা যেহেতু মোবাইল নাম্বারে গ্যাস বুকিং করব, সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। মোবাইল নাম্বারটি এখানে লেখার পরে তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে এবার বুকিংয়ের জন্য যে প্রসেসগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি পরপর আসবে। তো এখানে দেখতে পাচ্ছ সিএসসি আইডি, প্রোডাক্ট নেম অর্থাৎ 14.2 কেজি গ্যাস সিলিন্ডার বুকিং হবে। এবার এখান থেকে সিলেক্ট প্রোডাক্ট এই অপশনটিতে ক্লিক করবো, অর্থাৎ আমরা আগে যেভাবে গ্যাস বুকিংগুলো করতাম সেই সিস্টেমে কিন্তু বুকিংগুলো হবে এখন। তো এখান থেকে সিলেক্ট প্রোডাক্ট করার পর কিন্তু রিফিল বুকিং এর যে পেজ সেটি চলে আসবে। তো এখানে সিএসসি আইডি শো করবে, এলপিজি কনজিউমার নাম্বার শো করবে, এখানে নেম শো করবে, অ্যাড্রেস শো করবে। আর সবচেয়ে বড় যে কথাটি সেটি হলো দেখতে পাচ্ছ এখানে বুকিং ডেট অ্যান্ড টাইম। এখানে কি আছে 10/1/2024, অর্থাৎ আজকে হচ্ছে 1 অক্টোবর 2024 সাল। আর টাইম দেখতে পাচ্ছ 11:10:17। ঠিক আছে, তো সকাল 11টার সময় আজকে আমি আপডেট করছি যে সিএসসির মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান অয়েল থেকে সম্পূর্ণভাবে গ্যাস বুকিং স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা সিএসসি নিয়ে গ্যাস বুকিং করতে চাইছো বা ইন্ডিয়ান অয়েলের গ্যাস বুকিং করতে চাইছো, একবার পোর্টালটি খুলে চেক করে দেখতে পারো যে তোমাদের এরিয়ার যে ডিস্ট্রিবিউটার সেটি এখানে ম্যাপ করা আছে কিনা। যদি করা থাকে তো তোমরা এখান থেকে কিন্তু এখন গ্যাস বুকিংটি করতে পারবে। তারপর তোমরা গ্যাস বুকিং করার জন্য এখান থেকে মেক পেমেন্ট অপশন, সেম জিনিস, মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর পেমেন্ট করে দিলেই কিন্তু রেফারেন্স নাম্বার পেয়ে যাবে। যেটি আমি কিছুক্ষণ আগে ড্যাশবোর্ডে দেখালাম যে আমি কিন্তু এখান থেকে 6টি গ্যাস বুকিং করেছি কিছুক্ষণ আগে। এই 6টির কিন্তু রেফারেন্স নাম্বার আমার এখানে আছে। তো এই নতুন আপডেটটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আর কি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।